আচ্ছা, তাহলে সদ এবং দদ এই দুইটি অক্ষর যে এখন আমরা পড়া দেখবো, এখানে খেয়াল রাখি আমরা। তাহলে সদের বেলায় সদ জবর স, সূরাতুল ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, সমাদ। কেউ যদি আমরা সামাদ পড়ি সেখানে সিন আসবে, আর যদি সমাদ পড়ি তাহলে সদ আসবে। তাহলে আমরা সদ অক্ষর কোরআন মাজিদে যত জায়গায় পাবো সদ জবর স। সবাই বলি সদ জবর স, সদ জের সি, সদ জবর স, সদ পেশ সু, ভেঙে ভেঙে উচ্চারণ, সি, স, সু, সি, স, সু। পরে সদ দুই জবর সন, সদ দুই পেশ সুন, সদ দুই জের সিন, সন, সুন, সিন। এক অক্ষর পড়লে 10 নাকি, সবাই মুখ দিয়ে বলবো অবশ্যই। সদ জবর স, হাজির হি, সহি, লম্বা হা হলকের মধ্য থেকে শোষ করে পড়তে হয়। তাহলে আমরা মাখরাজ অনুযায়ী পড়তে গেলে এটাকে আমরা বলবো, আমি বলা পরে সবাই বলবেন সহি। আবার সহি, সহি। তারপরে সদ জের সি, র জবর র, উচ্চারণ সি র, সি র। তারপরে সদ জবর স, বা জবর বা, সবা, র জবর র, সবার, সবার। জের জবর পেশকে হারকাত বলা হয়, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। তাহলে তিনটি হারকাত উচ্চারণটা তাড়াতাড়ি, সবার। আবার সবার। এবার আসেন দাল সদ জবর দাউস, মুখটা গোল হয়ে চলে আসবে, দাউস, দাউস, দাউস। সবাই বলি দাউস। তো এখানে যদি সিন হতো, দালের পরে সাকিনওয়ালা সিন যদি হতো, তাহলে সেখানে উচ্চারণটা হয়ে যেত দাস, মুখটা ফাঁকা মানে পাতলা হয়ে যেতে দাস। আর সদ অক্ষর যেহেতু মোটা, মুখটা গোল হয়ে বলতে হয় এর নাম ধরে, ওই রকম করেই আমরা আওয়াজটা শেষ করে দেব, দাউস, দাউস। তাহলে আমরা ভেঙে ভেঙে এই জায়গা থেকে শব্দগুলো পড়ি। আমি বলা পরে আপনারা বলবেন সহি, সির, সবার, দাউস। আবার সবাই বলবেন সহি, সির, সবার, দাউস। আমরা পরের অক্ষরে যাই, যে অক্ষরের নাম হলো দদ, দদ। আরবি অক্ষরগুলোকে বলার কিছু নিয়ম রয়েছে, যেটা আমি বলে দিই, মনে রাখবেন। যেমন কিছু কিছু অক্ষর আছে সেগুলোকে নাম ডাকলে একটু টান দিয়ে নামটা ডাকা লাগে, যেমন সদ, একটু টান হয়। দদ, যেমন আরবিতে দুইটি অক্ষর আছে সেগুলো বলার সময় টান না লাগে না, যেমন হলো আলিফ, তাড়াতাড়ি মানে আলিফ অক্ষরটা বানান করলে সেখানে হারকাতের অক্ষরগুলো পাওয়া যায়, এই জন্য ওই অক্ষরগুলোকে টেনে পড়া লাগে না, আলিফ। আর একটা হামজা। আর বাকি যেগুলো অক্ষর আছে, কিছু অক্ষর 4 আলিফের মতো টানা হয়, আর কিছু অক্ষর আছে 1 আলিফের, যেমন হলো বা, তা, সা, এগুলো 1 আলিফ। জিম, হা 1 আলিফ, খ 1 আলিফ, দাল আর একটু বেশি বাড়া লাগে। তাহলে এই দদ অক্ষরটা বলার সময় একটু টানটা ধরে রাখবো, তাহলে উচ্চারণটা সুন্দর করতে পারবো। সবাই আমরা 3-4 বার পড়বো বদ, বদ। একবার বললে 10 নাকি, বদ। এবার আমরা উচ্চারণটা যাই, তার আগে মাখরাজটা আমরা দেখি। দদ অক্ষর মারির দাঁতের গোড়া থেকে মোটা করে পড়তে হয়। দদ অক্ষর মারির দাঁতের গোড়া থেকে মোটা করে পড়তে হয়। মারির দাঁত ডানে বামে দুই দিকে আছে, জিহ্বার আগার অংশ দদ, যে কোনো মারির দাঁতের আমরা টাচ করে অক্ষরটা বলবো দদ, জিহ্বাটা হালকা ঘুরাই দেব, দদ। সবাই বলি দদ, দদ, দদ। দদ অক্ষর মারির দাঁতের গোড়া থেকে মোটা করে পড়তে হয়। সবাই আমরা মাখরাজটা 2-3 বার পড়ি। দদ অক্ষর মারির দাঁতের গোড়া থেকে মোটা করে পড়তে হয়। দদ অক্ষর মারির দাঁতের গোড়া থেকে মোটা করে পড়তে হয়। ব্র্যাকেটের দেওয়া আছে
যে জবরে আকার পড়া যাবে না। যেমন অন্যান্য অক্ষরগুলো যেমন বা জবর বা আকার হয় বয় আকার বা, আর এখানে দদ অক্ষরটা বানানোর সময় আকার নাই, দদের জবরের বেলায় আকারও হবে না। দদ জবর দ, দদ জবর দ, দদ জবর দ। আর দালের বেলায় দাল জবর দা। এই দুইটি আমরা পার্থক্য করব। তো চলুন আমরা উচ্চারণে যাই। সদ এবং দদ দেখতে একই রকম, শুধু একটি নোক্তা পরিবর্তন। নোক্তা আছে দদ, নোক্তা নাই সদ। নোক্তা আছে দদ, নোক্তা নাই সদ। নোক্তা আছে দদ, নোক্তা নাই সদ। তাহলে এই অক্ষরের নাম সদ, এই অক্ষরের নাম দদ। দদ পেশ দু, আবার দদ পেশ দু। দদ জের দি, দদ জবর দ, ভেঙে ভেঙে উচ্চারণ। দু দি দ, সবাই আওয়াজ দিয়ে বলবো। দু দি দ। পরে দদ দুই জের দিন, দদ দুই জবর দন, দদ দুই পেশ দুন, দিন দন দুন। তাহলে কোরআন মাজিদে দদের অক্ষরটা আমরা খেয়াল রাখবো। দদ দুই জবর দন, দদ দুই জবর দন, দদ দুই জবর দন। ওয়ালাহু মাহফিস সামাওয়াতি ওয়াল আরদা, আরদা এমন যারা পড়ছি ওখানে আরদান আর দ, দদ জবর দ। এবার আসেন দদ পেশ দু, রজের রি, দুরি। আবারও বানান দদ পেশ দু, রজের রি, দুরি। আরেকবার বানান দদ পেশ দু, রজের রি, উচ্চারণ দুরি, উচ্চারণ দুরি, উচ্চারণ দুরি। পরের শব্দ বানান দদ জবর দ, শিন জবর শা, দশা। বানান দদ জবর দ, শিন জবর শা, দশা। আবার বানান দদ জবর দ, শিন জবর শা, দশা। তার আগেরটা বানান ছাড়া দুরি, বানান ছাড়া। পরেরটা দশা। সবাই এটা প্রথমটা বলি দুরি, দুরি, তারপরে দশা। এবার আসেন প্রথম অক্ষরটা আমরা মাখরাজ জানি, লম্বা হা হলকের মধ্য থেকে শোষু করে, যা আমরা মাখরাজ অনুযায়ী বানান করব। হা জবর হা, আবারও হা জবর হা, দদ জের দি, হাউদি। পরেরটা র জবর র, হাউদি র, আবার হাউদি র। আবারও আমরা বানান করব হা জবর হা, দদ জের দি, হাউদি, র জবর র, হাউদি র, হাউদি র। পরের শব্দ শেষের শব্দটা মিজানুর ভাই খেয়াল রাখবেন। হামজাহ দদ জবর আদ, তাসদিদ ওয়ালা অক্ষর দুইবার পড়তে হয়। হামজা দদ জবর আদ, তাসদিদটা শেষ, এবার জবর বাকি আছে। দদ জবর দ, উচ্চারণ আদ, আদ, আদ। আমরা এই অংশ থেকে আমরা শব্দগুলো 2-3 বার পড়ব। দুরি, দশা, হাদির, আদ। আরেকবার বলবো দুরি, দশা, হাদির, আদ। সবগুলো হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হবে, কোনো টেনে পড়া যাবে না। আমরা পরের অক্ষরে আজকে আমরা ত অক্ষরে যাচ্ছি, খেয়াল রাখবো ইনশাল্লাহ। মিজান ভাই আনমিউট করেন। নতুন পেজ দেখা যায়? হ্যাঁ, দেখা যায়। আচ্ছা, ধন্যবাদ। এবার আসেন আমরা পবিত্র আল কোরআনুল কারিমের গুরুত্বপূর্ণ আরো অক্ষর আমরা জানতে চলতেছি। সে অক্ষরটার নাম হলো ত অক্ষর।
ইংলিশে বি যেমন দেওয়া থাকে ছোট হাতের, ঠিক এমন করে থাকবে, এর কোনো পরিবর্তন হয় না। শুধু এই যেখানে দেখা যাচ্ছে শব্দের শুরুতে এরকম করে ত আসবে, শব্দের মাঝখানে ত এমন, শব্দের শেষে ত এরকম, শুধু মাঝখানে টানাটানি থাকতে পারে। যেমন একসাথে ত এভাবে আসছে, শব্দের শুরুতে ত এরকম করে আসবে, এই অক্ষরটার নাম হলো ত। অনেকে আমরা তৈ বা তোয়া পড়ছিলাম, তো আমরা তৈ বা তোয়া পড়বো না, যদি পড়ে থাকি অক্ষরটার নাম আমরা ত পড়ব। যেমন বাংলাতে এখানে সুন্দর করে লেখা আছে এই যে ত, ত, ত। এবার আমরা মাখরাজটা মুখস্থ করি ত অক্ষরের। ত অক্ষরে জিহ্বার আগা থেকে মোটা করে পড়তে হয়, ব্র্যাকেটে জবরে আকার পড়া যাবে না। তো আমরা এভাবে পড়ব, ত অক্ষরে জিহ্বার আগা থেকে মোটা করে পড়তে হয়। আবার ত অক্ষরে জিহ্বার আগা থেকে মোটা করে পড়তে হয়। মোটা কি জিনিস, এই জিনিসটা আপনাকে আজকে আপনাদের বলি। সেটা হলো, যেমন হলো বাংলাতে বয় আকার বা, বা 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 জবর বা, এই অক্ষরটা মোটা না, মানে বা মুখটা ফাঁকা হয়। তারপরে তা যদি পড়ি আমরা, তা জবর তা, এটা মুখটা চওড়া হয়। সা জবর সা, এটাও মোটা না। তাহলে মোটা কোন অক্ষর? যেমন আমরা খ, খ জবর খ, মুখটা বলতে গেলে যেখানে মোটা হচ্ছে খ। তো এরকম এখানে আজকে যে অক্ষরটা এখন আমরা পড়তেছি এটা হলো ত। যেমন কিছুক্ষণ আগে আমরা পড়ে আসলাম সদ দদ, বলতে সময় মুখটা গোল হয়। যে অক্ষরটা বলতে মোটা মুখটা গোল হয়ে আসে সে অক্ষরটা আরবিতে পোর বলে বা মোটা বলে। তো আমরা এটাকে মোটা করে পড়বো। ত অক্ষর জিহ্বার আগা থেকে মোটা করে পড়তে হয়। আমি নাম বলবো অক্ষরটার, সবাই আমরা বলবো ত। আবার ত, আরেকবার ত। যেমন জিহ্বার আগা থেকে আসতেছে, সবাই খেয়াল রাখবেন ত বলার সময় ত, ত অনুভব করেন জিহ্বাটার আগা থেকে উচ্চারণ হচ্ছে ত। তাহলে ত অক্ষরে জিহ্বার আগা থেকে মোটা করে পড়তে হয়, এটা মুখস্থ করবেন। এরপরে আমরা উচ্চারণে যাই, সবাই বলবেন ত জের তি, ত জবর ত, ত পেশ তু, তি, ত, তু। একবারে যদি পড়তে চাই তি ত তু, আবার তি ত তু। তাহলে আমরা খেয়াল রাখবো ত জবর ত, এই লাইনের ভিতরে গুরুত্বপূর্ণ ত জবর ত। সূরাতুল ফাতিহা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা, সিরাতাল্লাযীনা, যদি উচ্চারণ হয়ে চলে আসে সিরাতাল্লাযীনা, উচ্চারণ সেখানে ত অক্ষরের জায়গায় তা অক্ষরে রূপান্তরিত করে ফেলছি আমরা। কোরআন শরীফে তা নাই, সেখানে আছে ত। তাহলে আমরা খেয়াল রাখবো কোরআন মাজিদে ত জবর ত, সবাই আমরা 3-4 বার পড়বি ত জবর ত। আবার ত জবর ত, ত জবর ত, ত জবর ত। ত অক্ষর জিহ্বার আগা থেকে মোটা। পরে ত দুই জবর তন, ত দুই পেশ তুন, ত দুই জের তিন, উচ্চারণ তন, তুন, তিন। আবার তন, তুন, তিন, তিন। যেমন আমরা বললাম কিছু আগে জিহ্বার আগা থেকে মোটা, তাহলে মোটা করে যদি দুই জের আমরা যদি সরাসরি পড়ি যে ত দুই জের তিন, তিন, মুখটা যদি চেওড়া হয় তাহলে সেখানে উচ্চারণ হবে তা, তা দুই জের তিন হয়, তা দুই জের তিন। আর ত এর বেলায় মুখটা গোল করে ত দুই জের, মুখটা আবার গলে যাবে তিন, ত দুই জের, মুখটা আবার গলে যাবে তিন, ত দুই জের তিন, ত দুই জের তিন। তন, তুন, তিন। পরের উচ্চারণ ত জের তি, আবার বলি সবাই ত জের তি, বা জবর বা, তি বা। আবার বানান ত জের তি, বা জবর বা, তি বা, বানান ছাড়াও তি বা। আবার তি বা। পরের শব্দ বানান ত পেশ তু, ত জবর ত, তু ত, তু ত। আবারও বানান ত পেশ তু, ত জবর ত, উচ্চারণ তু ত। পরের শব্দ ত জবর ত, রজের রি, ত রি, বা জবর বা, উচ্চারণ তরি বা।
উচ্চারণ তরিবা, উচ্চারণ তরিবা। আবারও বানান ত জবর ত, র জের রি, তরি, পরে বা জবর বা, উচ্চারণ তরিবা। এই জায়গায় যদি আমরা তারিবা পড়ি তাহলে ত অক্ষরের জায়গায় তা অক্ষর লেগে যায়। তাহলে আমরা কোরআন মাজিদে ত এর জায়গায় ত পড়ব, তা এর জায়গায় তা পড়ব। তাহলে এই 3 শব্দ আমরা একটু বানান ছাড়া শব্দে শব্দে আমি বলার পরে বলবেন। তুই বা, তু ত, তরি বা, আবার তুই বা, তু ত, তরি বা। পরের শব্দ এখানে ত অক্ষরে সাকিন, বা তা বা ত জবর বা ত, বা জবর বা, বা ত জবর বা ত, মুখটা গোল চলে আসবে। এখন আমরা যদি এখানে বলি বাত, বাত, তাহলে শেষে অক্ষরটা ত না হয়ে তা হয়ে যাবে। ত না হয় তা হয়ে যাবে কেন? বা তা জবর হয় বাত, আর ত অক্ষর যখন থাকবে তখন উচ্চারণটা ছেড়ে দিব। একটু খেয়াল রাখবো আওয়াজটার প্রতি। বাত, 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 আওয়াজটা ছেড়ে দিব। জি, বাত। আমি কথা শোনা যাচ্ছে না কিন্তু। কথা শোনা যায় না? শোনা যাচ্ছে, হয়তো নেটওয়ার্কের প্রবলেম হতে পারে। আমি শুনতে পাচ্ছি। না, একদমই আস্তে আস্তে, আপনার একদম আস্তে। মোবাইলে সেটা প্রথম হয়তো দিকে যেরকম সমস্যা হতে শুনতে পারে, পাইতেছিলাম মোবাইলের এখন সাউন্ড সেরকম বাড়াই না। দেন। আমার এখানে আমি যেভাবে পড়াই নিয়মিত সেভাবে পড়াই দিয়েছি, হয়তো কোনো যান্ত্রিক সমস্যা, যেহেতু অনলাইন। আপনি দয়া করে মোবাইলের সাউন্ডটা একটু বাড়াই দেন, অথবা হেডফোন থাকলে হেডফোন ইউজ করেন। আমার ফ্যান ছিল, ফ্যানটা অফ করলাম, যদি কোনো সমস্যা থাকে। আচ্ছা, আমি তারপর আর একটু জোরে পড়বো ইনশাল্লাহ। তাহলে সবাই দেখেন, খেয়াল রাখেন যে আমরা যখন কোরআন মাজিদে ত পড়ব, ত পড়ব, তখন ত তয়ের মতো পড়ব, তা তাইয়ের মতো পড়ব। এই 2 অক্ষর যেন কখনো একই রকম উচ্চারণ না হয়। যেমন আমরা বাংলাতে যদি পড়ি, দন্তা স আছে একটা, তালবা স আছে একটা, মধ্যাহ্ন স আছে। কিন্তু 4 অক্ষর যে অক্ষরগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে ব্যবহৃত হয়। এক অক্ষরের জায়গায় আরেক অক্ষর যদি আমরা দেখি কোনো বানানে, তখন আমরা কি বলতে পারি? যেমন মানুষ লিখলে শেষে মধ্যাহ্ন স লাগে। তো এরকম কিছু যে অক্ষর যেখানে, প্রত্যেকটা ভাষার ক্ষেত্রে, শুধু আরবি ভাষা না, সব ভাষার ক্ষেত্রে যে অক্ষর যেখানে ঠিক সেখানে সে অক্ষরের মতোই উচ্চারণ করতে হবে, তাছাড়া অর্থের পরিবর্তন হয়। তাহলে আমরা এখানে বা ত জবর বাত, 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 আওয়াজটা ধাক্কা দিয়ে ছেড়ে দেব, বাত। আমরা ত অক্ষরটা আবার শুরু থেকে শেষ পর্যন্ত ভেঙ্গে ভেঙ্গে, বানান ছাড়া ভেঙ্গে ভেঙ্গে প্রত্যেকটা শব্দ একবার করে। তুই, ত, তু, তন, তুন, তিন, তুই, বা, তু, ত, ত, রি, বা, বা, ত। আমরা এবার শব্দে শব্দে আমি বলার পরেই বলবেন। তি, ত, তু, তন, তুন, তিন, তুই বা, তু ত, তরি বা, বা ত। সবগুলোই হারকাত, তাড়াতাড়ি, কোনো দেরি করা যাবে না। যদি আমি বলি তরি বা, হবে না, তখন র অক্ষর টান হয়ে যাবে, তখন অক্ষর 4টি অক্ষর উচ্চারণ হয়ে যাবে। তাহলে আমরা বলবো তরি বা। পরের অক্ষরে আসি, ত এবং জ। এই অক্ষরটার নাম হলো জ অক্ষর। বাংলাতে লেখা আছে, এখানে খেয়াল রাখেন, এই যে বরিকার জ, শেষে এইরকম ব দেওয়া আছে, অর্থাৎ জ পড়বো। জই বা জ যদি পড়ে থাকি তাহলে বলবো না, আমরা অক্ষরের নাম বলবো জ। অক্ষরের নাম জ। সবাই আমরা 2-3 বার পড়ি, জ, জ, জ। এই অক্ষরটার নাম হলো ত, নুক্তা থাকলে জ, নুক্তা না থাকলে ত, ওই অক্ষরেই নুক্তা থাকলে জ। তাহলে এখন আমরা আসি, ত এবং জ অক্ষরের মাখরাজ একই স্থান। আমি বলবো এবং আপনারাও বলবেন, এবং খেয়াল করবেন যে একই স্থান থেকে আসতেছে। ত, জ, ত,
জ একই স্থান থেকে, জিহ্বার আগা থেকে মোটা করে। তাহলে জ অক্ষরের মাখরাজ, ত অক্ষরের মাখরাজ একটাই। আমরা মাখরাজটা আরো 2-3 বার বলি। জ অক্ষরে জিহ্বার আগা থেকে মোটা করে পড়তে হয়। জ অক্ষরে জিহ্বার আগা থেকে মোটা করে পড়তে হয়। তাহলে এটাও মুখটা গোল হয়ে যাবে। তাহলে আমরা উচ্চারণে যাই, সবাই খেয়াল রাখি। জ জবর জ, জ পেশ জু, জ জের জি, ভেঙে ভেঙে উচ্চারণ, জ জু জি। তাহলে এখানে লক্ষ্য করি, জজের জিম যদি বলি তাহলে কিন্তু জিমে যাবে। সবাই খেয়াল রাখি, জিম হবে না, জালও হবে না, জাও হবে না, জয়ের মতো। তাহলে মুখটা গোল হয়ে যেটা ছেড়ে দেব, জজের জি। জের বলার পরে মুখটা আবারও গোলে চলে যাবে, জজের জি, জজের জি। সবাই একটু প্র্যাকটিস করি, জজের জি, মুখটা গোল হয়ে যাবে, জজের জি, জজের জি, জজের জি, জজের জি। তাহলে আমরা জ অক্ষরটা বলার সময় মুখটা গোল করে ফেলবো, জজের জি। তো আমি আপনাদেরকে এই যে ত জ আমরা আগে পড়ছিলাম, আমি অন্য পেজে আসছি, দেখা যায় কিনা, এই যে হুম। তাহলে আমরা ত জ যে অক্ষরগুলো পড়ছিলাম, যেমন আমরা এখানে যদি একটা লিখি জিম, এটা আগেও দেখাইছিলাম, জিম। তারপরে আমরা পড়ছিলাম জাল, তারপরে আমরা পড়ছিলাম র অক্ষর দিলে জা, তারপরে আমরা পড়ছিলাম আজকে যে অক্ষরটা পড়লাম সেটা হলো জ অক্ষর। তাহলে আজকে আমরা জ অক্ষর পড়লাম। এই 4টি অক্ষর সব সময় খেয়াল রাখবে, সবাই খেয়াল রাখবেন জেরের উচ্চারণগুলো। জিমজের জি মোটা, এই শক্ত করে, জালজের জি নরম করে, জাজের জি। এবার আসেন এটা জজের জি, জি, জজের জি, জজের জি, মুখটা গোল হবে, জ জের জি, জজের জি, মুখটা গোল হয়ে যাবে, জজের জি। তাহলে আমরা খেয়াল রাখবো, জ অক্ষরের বেলায় সব সময় মুখটা গোল করে আওয়াজ করব। আমি উদাহরণস্বরূপ একটা দেই, আপনারা শুনবেন, যেটা আমরা সব সময় নামাজে বলে থাকি, সুবহানা রব্বিয়াল আযীম, আযীম। সেখানে অক্ষর আছে, প্রথমটা হলো আইন, পরে আছে হলো জ। লোকমান, আমি ক্লাসে আছি। আইন জবর আ, জয়াজের জি, এগালিপটান হবে আযীম। উচ্চারণটা এমন হবে। যদি সেই জায়গায় আমরা সুবহানা রব্বিল আজিম পড়ি, আজিম, আজিম, এই মাঝখানের যে জ অক্ষরটা আছে এটা জ অক্ষর না হয় জিমে রূপান্তরিত হচ্ছে। তাহলে এই জিনিসগুলো আমরা সব সময় খেয়াল রাখবো। যে অক্ষর যেখানে আমরা এখন ক্লাস করতেছি, কোরআন মাজিদ যখন আমরা সবাকে পড়বো, ঠিক ওইভাবেই করে যেন আমরা পড়তে পারি। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক, আমিন। তো চলুন আমরা জ অক্ষরে পড়াটা আবার দেখে আসি। এই তো পেজ তো এরকম। হুম। তাহলে জ অক্ষরটা আমরা যখন পড়বো জয়ের মতো পড়বো। তো চলুন আমরা জ অক্ষর বানান শুরু করে ফেলি। জ জবর জ, জ পেশ জু, জজের জি, মুখটা গোল হবে, জি।
জ জু জি, আবার জ জু জি। পরের শব্দ জ দুই পেশ জুন, জ দুই জের জুইন, মুখটা গোল হবে জুইন। যদি আমি বলি জিন, জিম হবে। যদি বলি রিন, জাল হবে। যদি বলি জিন, তখন জা হবে। যখন আমরা মুখটা গোল করে ছেড়ে দেব জুইন, তখন জ হবে। তাহলে জ দুই জের জুইন, জ দুই জবর জন, জন, জন। যেমন আমরা খুব পরিচিত একটি মোনাজাত রব্বানা জলামনা, কেউ আমরা পড়ি রব্বানা জালামনা, তাহলে জালামনা হবে না, উচ্চারণ হবে জলামনা, উচ্চারণ জলামনা। জ দুই পেশ জুন, জ দুই জের জিন, জ দুই জবর জন, ভেঙে ভেঙে জুন, জিন, জন। তারপরে জ জবর জ, রজের রি, উচ্চারণ জরি, জরি, তাহলে এটা জারি জারি হবে না। তারপরে জ পেশ জু, খজের খি, উচ্চারণ জু খি, আবারও বানান জ পেশ জু, খজের খি, জু খি। পরে জের জি, বা জবর বা, জি বা, দাল জবর দা। তাহলে প্রথম শব্দটা এখন যে আমরা উচ্চারণ করব, মুখটা গোল করে ধরবো আগেই, জি বা দা, জি বা দা, মুখটা গোল করে ধরে ছেড়ে দেব। যদি বলি জি বা দা, জি, মুখটা যদি চওড়া হয়ে যায় তাহলে এখানে জিম চলে আসবে। তাহলে আমরা বলবো জি বা দা। পরের শব্দ বানান তাসদিদ চিহ্ন দুইবার উচ্চারণ হবে জ অক্ষরটা। তা জবর তাজ, মুখটা গলে যাবে তাজ, জ পেশ জু, তাজু, তাজু। যদি এটা জিম হতো, উচ্চারণটা জিমের মতো হবে তাজু, তখন জিম জিমের মতো। তাহলে জ অক্ষর জিহ্বার আগা থেকে মোটা করে পড়তে হয়। আমরা শব্দ বাই শব্দ প্রত্যেকটা অক্ষর একবার বলে দমটা ছেড়ে দেব। আমি বলা পরে সবাই বলবো একবার উচ্চ স্বরে। জ, জু, জি, জুন, জিন, জন, জ, রি, জু, খি, জি, বা, দা, তাজু। আমরা এখান থেকে এই শব্দগুলো কয়েকবার পড়ব, সবাই খেয়াল রাখবেন। জরি, আবার জরি, আবার জরি, জুখি, জুখি, জিবাদা, মোটা গোল করে ধরবো জিবাদা, জ অক্ষর জিহ্বার আগা থেকে মোটা, জিবাদা। তাজু, যদি এখানে জিম হতো জিবাদা, জাল হলে জিবাদা রিবাদা, জা যদি হতো জিবাদা, এখানে সে জ জিহ্বার আগা থেকে মোটা, জিবাদা। পরের শব্দ তাজু। এইগুলো আমাদের জ অক্ষরের পড়া আমরা কোরআন মাজিদে এভাবে করে পড়বো। এবার আসেন আমরা আইন অক্ষর পড়বো, যে অক্ষরটা হলো হামজা অক্ষরের সাথে কখনো মিল হবে না। এটা হলো আলিফ অক্ষর, আর আলিফের উপরে জবর জের পেশ দিলে আলিফের নাম হামজা। হামজা জবর আ। কাকে প্রশ্ন করি একজন উত্তর দিতে হবে, বলতে না পারলে কি আর বলবো। এই আব্দুল সালাম ভাই, হামজা অক্ষরের মাখরাজ বলতে হবে। হামজা অক্ষর কেমন করে পড়তে হয়? আনমিউট করেন। হামজা জবর ক, না এটা তো না, হামজা হামজা অক্ষর, জবর ক, হামজা অক্ষর হামজা জবর আ। আমরা বলছিলাম না হামজা অক্ষর একটা মাখরাজ আছে। আচ্ছা মিজানুর ভাই বলেন, সবাইকে ধরবো একবার বলতে না পারলে। হামজা অক্ষর হলকের প্রথম থেকে শক্ত করে পড়তে হয়। মাশাআল্লাহ, সুন্দর। কোন দেখে বলছেন না মুখস্থ বলছেন? না না, মুখস্থ। মাশাআল্লাহ। তাহলে ওনার মাধ্যমে আমরা সবাই জানলাম। তাহলে হামজা অক্ষর হলকের প্রথম থেকে শক্ত করে পড়তে হয়। আব্দুল সালাম ভাই হয়তো বুঝতে পারেন আমার কথা, উনি বানান করছে। তাহলে হামজা অক্ষর হলকের প্রথম থেকে, হলক
আর আইন অক্ষরের বেলায় দেখেন হলকের মধ্য থেকে, হামজা অক্ষর হলকের প্রথম থেকে, আর আইন অক্ষর হলকের মধ্য থেকে, অর্থাৎ একটা হলো গলার প্রথম অংশ থেকে, একটা গলার মধ্য অংশ থেকে উচ্চারণ হবে। এখন যে অক্ষরটা আমরা পড়বো এটার নাম হলো আইন। আমরা এই আইন এবং হামজা অক্ষরের উচ্চারণটা একই করে ফেলি। একই যদি হয়ে যায় তাহলে আইন এবং হামজার ভিতরে কোনো পার্থক্য হলো না, যে অক্ষর যেখানে ঠিক সেখানে পড়তে হবে। হ্যাঁ, যে অক্ষর পড়তে গিয়ে ভুলবশত অন্য অক্ষর হয়ে যায়, সতর্কমূলক অক্ষর তাকে কয়। তাহলে হামজার সাথে সম্পর্ক ভুল হওয়ার সম্ভাবনা, চান্স কার? হামজা অক্ষরে। হামজা জবর আ, মিজান ভাই আনমিউট। হামজা জবর আ, আ এখানে গলার মধ্যখানে যাবে না। এবার আসেন আমরা এখন যে অক্ষরটা পড়তেছি আইন। আইন অক্ষরের চেহারা তিন রকম, শব্দের শুরুতে একরকম, শব্দের মাঝখানে এরকম, শব্দের শেষে এরকম আসবে, এছাড়া আর অন্য কোনোভাবে এর লেখা হবে না। তাহলে শব্দের শুরুতে আইন এভাবে থাকবে, অর্ধেক গোলের মতো, মাঝখানে একটা মানুষের মাথার আকৃতির মতো, লোগোর মতো, শেষে এরকম ভাবে একবারে পেঁচানো দিয়ে নিচে একটু টান থাকবে। যেমন এখানে লক্ষ্য করি, শব্দের শুরুতে আইন এভাবে, শব্দের মাঝখানে আইন এভাবে, এবং শব্দের শেষে ঠিক এই যে শব্দের শেষ এভাবে আসবে। তাহলে খেয়াল রাখবো। এবার আসেন উচ্চারণে যাই। হামজাহ অক্ষরের বেলায় হামজাহ জবর আ, হলকের প্রথম থেকে। আইনের বেলায় লক্ষ্য করেন, আইন আইন জবর আ, আ মানে গলা মাঝখান থেকে আসবে আ। সূরাতুল ফাতিহার প্রথম আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, 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 সেখানে আইন অক্ষর। যদি আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, 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 হামজা আসবে এখানে। খুব গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে আইন অক্ষরটা আমরা একবার নাম ধরে কয়েকবার ডাকি। আইন অক্ষর গলা থেকে, গলার চাপ একটু চেপে পড়ব। আইন অক্ষর হলকের মধ্য থেকে একটু চেপে পড়তে হয়। খাতা কলম থাকলে লিখে রাখেন, আইন অক্ষর হলকের মধ্য থেকে একটু চেপে পড়তে হয়। আইন অক্ষর হলকের মধ্য থেকে একটু চেপে পড়তে হয়। চাপ দেব কি? নিজে নিজে একটু দেওয়ার চেষ্টা করব। আইন, আইন, সবাই বলে না আইন, আইন, আইন। প্রথম দিন একটু আনইজি লাগবে পড়তে পড়তে, যেন আমরা আইন অক্ষর দেখলেই বলতে পারি। এটা গলার চাপ দিয়ে একটু পড়তে হয়। যখনই কোরআন মাজিদে আইন দেখব তখন উচ্চারণটা একটু গলার চাপ দিয়ে পড়বো। সিরাতাল্লাযীনা আনআমতা, 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 আম যে অক্ষর ওইটা হলো আইন অক্ষর দিয়ে। এখন আমি যদি বলি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আনআমতা, আইন অক্ষর উচ্চারণ হলো না। কোরআন শরীফে আছে আইন অক্ষর, আমার মুখে উচ্চারণ হয়ে গেছে হামজা অক্ষর। সিরাতাল্লাযীনা আনআমতা, তাহলে আইন অক্ষর গলা চেপে পড়ব। উচ্চারণ সবাই ধরি, আইন জবর আ, আবার আইন জবর আ, আইন পেশ উ, আইন জের ই, ভেঙে ভেঙে উচ্চারণ, আ, উ, ই, আইন দুই জের ইন, আইন দুই জবর আন, আইন দুই পেশ উন, ভেঙে ভেঙে উচ্চারণ, ইন, আন, উন, আবার ইন, আন, উন। তাহলে আইন অক্ষর হলকের মধ্য থেকে একটু চেপে পড়তে হয়, আর হামজা অক্ষর হলকের প্রথম থেকে শক্ত করে পড়তে হয়। পার্থক্য দেখেন, হামজা জবর আ আইনের বেলা, আইন জবর আ, আইন পেশ উ হামজার বেলা, হামজা পেশ উ আইনের বেলা, আইন জের ই হামজার বেলা, হামজা জের ই। ইনশাআল্লাহ এবার এটা আমরা বানান করব। প্রথম অক্ষরটা আইন, আমরা গলা চাপে পড়ব। আইন জের ই, শিন জবর শা, উচ্চারণ রিশা। আবার আইন জের ই, শিন জবর শা, রিশা। যেমন সূরাতুল কাফিরুন যারা আমরা পড়ি, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, পরের শব্দটা লা আ'বুদু, লা আ'বুদু, লা আ, আ
আমি যদি বলি লা আবুদু, আইন অক্ষর আদায় হবে না। তাহলে আইন অক্ষর যেখানেই থাকুক না কেন আইনের মতো আমরা পড়ার চেষ্টা করব। হয়তো আল্লাহকে বলতে পারবো আমরা চেষ্টা করছি। আইন জের ই, শিন জবর শা, ঈশা, তিনবার বানান করব। আইন জের ই, শিন জবর শা, ঈশা, সবাই বানান করেন। আইন জের ই, শিন জবর শা, ঈশা, আরেকবার। আইন জের ই, শিন জবর শা, ঈশা। পরেরটা আইন পেশ উ, রজের রি, উচ্চারণ উরি, উরি। যদি সহজভাবে বলি উরি, তখন হামজাতে রূপান্তরিত হচ্ছে, উচ্চারণ হবে উরি। পরে আইন জবর আ, শিন জবর শা, আশা, র জবর র, উচ্চারণ হবে আশা র, আশা র, আশা র। তাহলে গলা চেপে আদায় করতে হবে। তাহলে আইন অক্ষর যেখানে আইনের মতোই পড়বো। আশা র, এটা শব্দটা ডিরেক্ট পড়বো। ঈশা, এটা উরি, এটা আশা র, এটা বা জবর বা। এবার বা মিলবে আইনের সাথে, বা, বা, গলা লাগবে বা। কারো যদি আধে না হয়, বা বলা পরে হাতটা একটু গলায় চাপ দিলে, হালকা চাপ দিলে আদি হয়ে যাবে। এভাবে করে অভ্যস্ত করে মানে স্বাভাবিকে নিয়ে আসবে ইনশাল্লাহ। বা, বা, বাইন জবর বা। গায়রিল মাগদুবি আলাইহিম, আলাইহিম, সেখানে আইন অক্ষর আলাইহিম। গায়রিল মাগদুবি আলাইহিম, আলাইহিম, হামজা আসবে, তাহলে এখানে গলার চাপ হবে আলাইহিম, আইন অক্ষর। তা আমরা আইন অক্ষরটা একবার শুরু থেকে শেষ পর্যন্ত আমরা পড়ে গইন অক্ষরে যাব। আইন জবর আ, আইন পেশ উ, আইন জের ই, আ উ ই, আইন দুজের ইন, আইন দু জবর আন, আইন দুই পেশ উন, উচ্চারণ ইন, আন, উন। পরে আইন জের ই, শিন জবর শা, উচ্চারণ ঈশা, আইন পেশ উ, রজের রি, উরি। পরে আইন জবর আ, শিন জবর শা, আশা, র জবর র, আশা র, বা জবর বা, বা মিলবে আইনের সাথে বা, বা। যদি এখানে বাই জের হয় উচ্চারণ বি, যদি পেশ হয় বো, মানে গলা থেকে, গলার মাঝখান থেকে আদে হবে বা, বি, বো, এমন করে। এবার আসেন আমরা পরের অক্ষর গইনে যাই। আইন এবং গইন দুজনেই দেখতে একই রকম, শুধু একজনের নোক্তা আছে আরেকজনের নোক্তা নাই। আইন অক্ষরের নোক্তা নাই, গইন অক্ষরের একটি নোক্তা যুক্ত হয়ে গেলে এর নাম হবে গইন। দেখতে চেহারা একই রকম, তাহলে এটাকে আমরা বলবো গইন। বাংলাটা একটু খেয়াল রাখেন সবাই, গয়াকার দেওয়া নাই, শুধু মাঝখানে গ আছে, তাহলে এটাও মোটা করে পড়তে হয় গইন, গইন। তাছাড়া আমরা এটাকে অনেকে যদি গাইন পড়ে থাকি গইন পড়বো। গাইন জবর গা না, এটা হবে গইন জবর গ, গইন জবর গ। তাহলে অক্ষরের নাম আমরা কয়েকবার নাম ধরি, আমরা সবাই বলি গইন, আবারও গইন, আবারও গইন। তিনবার পড়লে 30 নাকি। গইন পেশ গু, গইন জের গি, গইন জবর গ, গু, গি, গ, গইন জবর গ, গইন জবর গ, গইন জবর গ। আমাদের জুম মিট যেটা আমরা ক্লাস করতেছি 13 মিনিট ক্লাস করতে পারবো, এখানে রিমাইন্ডার দিতেছে। আমরা 13 মিনিট এটা সমাপ্ত করব, আরেকটা সূরা যদি পারি পড়বো। অনেকে ক্লাসে বের হয়ে যাচ্ছে। গইন দুই জবর গন, গইন দুই পেশ গুন, গইন দুই জেরে গিন, গন, গুন, গিন, গইন দুই জবর গন। তাহলে গান, গান যেন না পড়ি। পরের শব্দ গইন জবর গ, শিনজের শি, উচ্চারণ
গশি গশি। তারপরে গইন জবর গ, দাল জবর দা, গদা। তারপরে র জবর র, গইন জের রি, রগি। বা জবর বা, উচ্চারণ রগি বা, রগি বা। তারপরে দাল গইন জবর দাগ, তাসদিদটা হয়ে গেল দাগ, গইনে আছে এবার জের বাকি, গইন জের গি, উচ্চারণ দাগি, দাগি। তাহলে গইন অক্ষরের বেলায় জবরে আকার হবে না, গইন জবর গ। সূরাতুল ফাতিহার শেষের গৈরিল মাগদুবি আলাইহিম, গৈরিল। সূরাতুল ফালাকে আছে قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق غاسق। যদি আমরা গাসিকিন পড়ে থাকি, আমরা আজকে থেকে আর বলবো না, গসিকিন, গইন জবর গ, এবং এখানে এক আলিফ টেনে পড়ার নিয়ম আছে, গসিকিন। তাহলে আমরা গইন জবর গ পড়বো, গা পড়বো না। তো আজকে আমরা দদ পড়লাম, ত, জ, আইন এবং গইন অক্ষর পড়লাম। আর 2টি ক্লাসের মাধ্যমে আমরা এই 30টি অক্ষরের উচ্চারণগুলো সমাপ্ত করে আমরা আগামী তৃতীয় পর্বে ইনশাল্লাহ আমরা তাজবিদের কিছু অংশ হলো থেকে পড়া দেখা শুরু করব ইনশাল্লাহ। তার যেগুলো অক্ষর এখানে পড়ে দিচ্ছি, গইন জবর গ, কফ জবর ক, এগুলো আবারও আমরা তাজবিদের ভিতরেও পেয়ে যাব ইনশাল্লাহ। তো 10 মিনিট আছে আমাদের ক্লাস, আমরা একটি সূরা পড়ার জন্য চেষ্টা করি। আমি সূরাটা আপনাদের স্ক্রিন শেয়ার করতেছি, লাইনে থাকবেন সবাই। কারো কোনো কিছু